বন্ধুরে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, যারা গিয়েছেন ওনার মাজার দেখেছেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলে, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ ক আমি গেরান নবী ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে একদল মোল্লা বলে নবীকে বিশ্ব নবী। মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন, লানাতাল্লাহ আলাল কাযিবিন। তুই মিথ্যাবাদী মালাউন, তুই আলেম নয়। আল্লাহ যদি নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। একবার তুই আল্লাহরে বিশ্ব আল্লাহ বললি না। কোরআনে দুইটাই আয়াত এসেছে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ও সুন্নি মুসলমান, নবী চিনো। নবী চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। নবী ওলি চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। কিয়ামতের পরে নামাজ পড়লে হবে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। ফুলটা যদি খালোয়া পাড়া, গারানটাও খালোয়া পাড়া। ফুলটা যদি বাংলাদেশ, গারানও বাংলাদেশ। মক্কায় যদি নবী, আল্লাহ মক্কায়। আসমানে আছে কে? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো ছবি। দয়াল রে দয়াময় আমার, আল্লাহর সুরত কি? আল্লাহর সুরত কি? ও আলেম ভাইয়েরা, আল্লাহর সুরত আছে, নিরাকার নয়। আল্লাহর আকার আছে, নিরাকার নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহর সুরত আদম সুরত। আমার নকশা আমার বাবা, আপনার নকশা আপনার বাবা। বাবা আদমের তো বাবা নাই, ওনার নকশা কি? কোন নকশাতে ওনার বডি তৈয়ার? খুব মনোযোগ। কোন সুরতে ওনার বডি তৈয়ার? আল্লাহ কোন নকশা দিয়া ওনার সুরত বানাইছে? কোন নকশা কোন বডি দিয়া ওনার বডি বানাইছে? হাদিসে প্রমাণ আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিচুরতে কুদরতি হাতে আদম বডি, আল্লাহ আদম সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এসো রাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। ওহাবির কথা বলবো কি, সুন্নিরাই বোঝে না। খুব মনোযোগ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এসো রাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষমদায়। বন্ধুরে আল্লাহর হইলে দুজখী, নবীর হইলে জান্নাতি। মনোযোগ। হিন্দুরা আল্লাহর, ইহুদিরা আল্লাহর, খ্রিস্টানরা আল্লাহর, বৌদ্ধরা আল্লাহর, চামাররা আল্লাহর, মেতররা আল্লাহর, মুসিরা আল্লাহর। এরা আল্লাহর। সুন্নিরা হইল আমার নবীর, সুন্নিরা হইল আল্লাহর ওলির। তারা হইল আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কথা বললে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আগেই বলেছি ঘন্টার কথা মিনিটে বলবো। গুনাহগাতা মাবকুব রায়া মোর নবীর হাদিসে পর।
গুনাহ খাতা মাপ করাই আমর পীরের খাতে খাতে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ যারে করে দেই মাপ দেওয়ার মালিককে গুনাহ মাপ দেওয়ার মালিককে নিম্ন কোর্ট জামিন না দিলে জজ করে দিবে জজ কোর্ট না দিলে হাইকোর্টে দিবে হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই গুনাহ মাফের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম বিচারপতি এই হাকিমের উপরে কোনো হাকিম নাই ও হালুয়া পাড়া এলাকার সুন্নি ভাইয়েরা মনোযোগ আল্লাহ যদি মাপ না দেয় আর আল্লাহ তো পাইতেন না আল্লাহ কয়জন জোরে কোন কয়জন আল্লাহ একজন আল্লাহ মাপ দেয় নাই আর কোন আল্লাহ নাই এখন উপায় কি খুব মনোযোগ হাসরের মাঠে আল্লাহ হাকিম হয়ে ক্লাসে পড়বে নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে এই ওয়াজটা আমার বুঝে আসতেছে না খুব মনোযোগ দেন হাসরের মাঠে আল্লাহ এজলাসে পড়বে বিচারক হয়ে নবী সাজদায় পড়ে কাঁদবে উম্মতের জন্য মুহাম্মদ মুস্তাফা খুদানিহি খুদা সে জুদা বেনিহি মুহাম্মদ আল্লাহনিহি আল্লাহ বি জুদানিহি जो जुदा जाने तो कुफरी है जो जुदा जाने तो बेईमानी है नबी যদি ফুল হয় আল্লাহ যদি গারান হয় নবী যেখানে আল্লাহ সেখানে আল্লাহ এজলাসে নবী সাজদায় আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায় আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার দলিল আকাশের নিচে নাই খুব মনোযোগ নবী চিনলে সুন্নি ওলি চিনলে সুন্নি না চিনলে ওহাবি ওহাবি হইয়া মরলে হবে জাহান্নামী কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ নবী যেখানে আল্লাহ সেখানে ওলি যেখানে আল্লাহ সেখানে খুব মনোযোগ ফুল যেখানে গারান সেখানে সালাত দুনিয়া আলাইকুম সালাত সালাম আমল নাই মোর পরপার দেখাইবার তোমার নামে তসবি বড় সায়া মার সালাত দুনিয়া সালাম গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মোনা পিসের গুনাহ আর রবে না বেনা তার এই দেহের পাপ আল্লাহ মাপ না দিলে মুর্শিদে মাপ দে দুই পাতার মোল্লা কো মুর্শিদে করবে কি ওলি করবে কি খুব মনোযোগ হাসরের মাঠে মিজানের ঘাটে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটে মাথায় নিয়ে দাঁড়াবে নবীজি সাজদায় আল্লাহ এজলাসে খুব মনোযোগ আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায় সাহাসিদ তার 6টা হাদিস সহিহ হাদিস তার মধ্যে একটা হচ্ছে ইবনে মাজাহ হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ওইখানে একদল গুনাহগার উম্মত গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে উম্মত রে ও সুন্নি মুসলমান আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাজিন হয়ে দয়া করে নাই গাফফার হয়ে মাফ দেয় নাই ইডি গুনার ঘাটটি নিয়ে হাসরের মাঠে নবীজির এজলাসে দাঁড়াবে দুনিয়াতে আল্লাহ মাফ দিছে না আখিরাতেও দিত না
মোল্লা কই কি জানেননি, যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? এই গ্রুপের কোন মোল্লা যদি আজকের মাহফিলে তাকে নোট করেন, রেকর্ড করেন, আজকে সংশোধন হয়ে যাবেন। যা করে আল্লাহ করবে, নবী ওলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলি করে। ছিলেন না ওলি কারে কই, নবী কারে কই, জীবন বিফলে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ ইহকালে মাপ দেয় নাই, পরকালেও দিবে না। এখন আর তো কোনো আল্লাহ নাই। সুন্নিরা কেন নবী নবী করি, কেন ওলি ওলি করি, কেন মুর্শিদ মুর্শিদ করি? হুক মনোযোগ। তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহ যাদেরকে মাপ না দিছে, শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, নবী কো এইদের হাতে ধরে টেনে টেনে আমরা দিয়ে দেব, আমি নবী দিয়ে দিব জান্নাতে। সেই নবী চাই কি চায় না? মুহাম্মদ নবী চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গড়ে গড়ে যান, গড়ে গড়ে যান, গড়ে গড়ে যান, গড়ে গড়ে যান। আমরা আসি মোতালেব হোসেন সালিকি, মোতালেব হোসেন মিলাদুন নবী কোরআনে পাইছে না। এটা কানার ঘরের কানা, যে কানার ঘরের কানা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমি একানা, আমার ফেরেশতা নিয়া হাইনা ঘুমাইনা হাল চাষ করি না, 24 ঘন্টা একটা কাজ করি। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। মিলাদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। দুরূদ পড়িতেছি, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুন্নতে এলাহিয়া, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মালাইকা, সুন্নতে সাহাবী, মিলাদুন নবী। যেরকম খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, এখন নবী করব কি, ওলি করব কি? ইবনে মাজাতে প্রমাণ পেয়েছেন, আল্লাহ যারে মাপ না দিছে, নবী তাদেরকে জান্নাতে দিছে। ওলিরা করব কি? ও মোল্লাজি, ওলিরা করব কি? নোট করো, রেকর্ড করো। তুমি কই পাতা বইরা মুক্তি দাবি করতেছো? সাহাসিতার সহিহ বুখারী শরীফের সরা হলো, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ যদি মাপ না দে, নবীজি মাপ দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মাপ না দে, আল্লাহর ওলি মাপ দে। ফেসলা গায়েন না, আগামী দিন রেজবি সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। যদি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা থাকে, আজকের মাঠে প্রশ্ন করবেন। আমি আব্দুর রহমান রেজবির ওয়াজ শুধু বাংলা নয়, বকির বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে দেশে গেলে পাবেন না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। হায় খায় মুর্শিদের মুর্শিদে, মুর্শিদ যারে গুনাহ মাপ দেয়, তার গুনাহ মাপ কয়। আল্লাহ মাপ দেয় নাই, মুর্শিদে মাপ দিব। মুর্শিদে মাপ দিলে গুনাহ মাপ হবে, নতুবা গুনার গাঁটটি নিয়ে ঘুরতে হবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়। দলিলটা নোট করেন, রেকর্ড করেন। আমরার আদি বাবার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আস্তে যদি বলেন এলাকাবাসী বুঝবে। হালুয়া পাড়ার মাহফিলে মানুষ নাই, জোরে বললে বুঝবে রে। জায়গা পাইতাম না, পরে গেলে চল তাড়াতাড়ি যাই। খুব মনোযোগ রে বন্ধু। আদি বাবার নাম, আদি আম্মার নাম কে বানাইছে? সৃষ্টি কে করছে? রাখছিল কই?
কোথায় রাখছি? বেহেশতে। এই জগতে ওয়াজ করলে এক রাত লাগবে, ছেড়ে দিলাম রে বন্ধু। বেহেশত হইতে দুনিয়াতে পাঠাইছে, একজনকে শরণ দ্বীপে, আরেকজনকে জিদ্দা। কেন পাঠাইছে? আল্লাহর একটা কথা কি করছে? কি করছে? শরীফুর রহমান পীর সাহেবের মনে কষ্ট দিয়া আব্দুর রহমানের কাছে মাফ চাইছে। কাম হইব হইতো না? কি রে হইতো না? যার মনে দুঃখ দিয়েছেন তার কাছে মাপ চাবে, অন্তে যদি মাপ না দেয় ঠিক হবে নি। 350 বছর কেঁদেছে, মতান্তরে 360 বছর শরণ দ্বীপে জিদ্দা। রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কি না? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কি না? কারে কইতাছে? জোরে কোন। খাতা গুনাহ যা কইরাছি মাবুদ রাধে তুই ওরে আল্লাহ, কোন জন্মের আদি আমি আল্লাহ, কোন জন্মের আদি কোরআনেতে শুইনা আসি আমি, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামি আল্লাহ, কোন জন্মের আদি আমি আল্লাহ, কোন জন্মের আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ, না জানিয়া নবী সাঁতারে আকুল পাইলাম না কোথায়, জানে মরিও আল্লাহ, কোন জন্মের আদি আমি আল্লাহ, কোন জন্মের আদি আমি। পীড়িতের কারাগারে মুর্শিদ হইয়াছিয়া আসামি, আমি অদম মইরা গেলে কে করবে গুনাহ মুর্শিদ, কোন জন্মের আদি আমি মুর্শিদ, কোন জন্মের একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 350 বছর কাঁদছে। রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিনও আল্লাহ মাফ দেয় নাই। মোল্লা গোজা করে আল্লাহ করব, নবী করব কি, মুর্শিদে করব কি? মুর্শিদ আরবি ভাষা, ফার্সিতে পীর। খুব মনোযোগ, খুব মনোযোগ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতে আল্লাহ, তুমি কই, তুমি কই, তুমি কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। এই নামটা কি মুসা নবীর নাম?
ঈসা নবীর নাম, নূহ নবীর নাম, দাউদ নবীর নাম, সুলেমানের নাম, ইয়াহিয়ার নাম, আয়ুব নবীর নাম, ইউসুফ নবীর নাম, জাকারিয়ার নাম। বন্ধুরে এই নামটা কার ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নামটারে আযানের ধ্বনিতে শুনছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাকাবু শাহাদাতাইনে, বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দিবেন, সুমা দিবেন, চোখে মুছবেন। আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। সুন্নিরা এই কাজটা করলে ওহাবিরা কয় কি জানেননি? বলদের ফুটকি চুমা দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। যেই জায়গাতে রহমত নাই সেই জায়গাতে গজব। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বর্তমান জায়গাটার নাম রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবী নিয়া নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। দুই তিনবার দোয়া করলেন, কিন্তু নজদের জন্য একবারও করলেন না। সাহাবীরা কফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আমাদের জন্য করেন নাই কেন? হাই কাই নবী কো ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য রহমতের দোয়া করেন নাই কেন? নবী কো কারণু শয়তানে। কি কইছে? জোরে কোন? ওহাবিদের আরেক নাম শয়তান। এই এটা আব্দুর রহমান রেজভির কথা না, কোরআনের কথা। ওহাবিদের আরেক নাম হচ্ছে শয়তান। বুখারীতে প্রমাণ এসেছে কারণু শয়তানে। এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে। দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফাতনা বাসার সৃষ্টি হবে। এক নাম্বার শয়তান মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক নাম্বার শয়তান মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। বন্ধুরে বন্ধুরে, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তাফসীর চলতেছে, তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলে দাউদ নবীর গুণগান, ঈসা নবীর গুণগান, মুসা নবীর গুণগান, সুলেমান নবীর গুণগান, আয়ুব নবীর গুণগান, ইয়াহিয়া নবীর গুণগান। কিন্তু আমার নবীর কোনো গুণগান নাই, আমার নবীর কোনো প্রশংসা নাই। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। সমস্ত নবীগণের প্রশংসা আছে, কিন্তু আমাদের নবীর কোনো প্রশংসা নাই। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বে দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, বে দিয়ে শুরু, সিন দিয়ে শেষ। কোরআনের প্রথম হরফ বে, শেষ হরফটা সিন। সূরা নাসের মধ্যে আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, জিনের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে। আপনাদের কাছে রেখে যাই, এই শয়তানরে কুন্ডি বিছাইরা বাইর করে। মানুষের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে। বুখারীতে প্রমাণ এসেছে কারণু শয়তানে। এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, পুরা ফিতনাকারী হবে। খুব মনোযোগ। 350 বছর পরে ডাক দিছে কার নামের দোহাই দিয়ে? জোরে কোন কার নামের?
জোরে কোন কার নামে? মুহাম্মদ নামের দোহাই, মুহাম্মদ নামের দোহাই। খুব মনোযোগ সুন্নি ভাইয়েরা নোট করেন, রেকর্ড করেন। আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের শানের নাম ছিল মুহাম্মদ। আরশের অধিপতির নাম মাহমুদ, মাহমুদের নাম সাথে মুহাম্মদ। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হইতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। মাহমুদের সঙ্গে নবীজির নাম মুহাম্মদ, মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। রেজবি সাহেব মুহাম্মদ নামের দোহাই দিয়ে দোয়া কবুল হয়েছে। মুর্শিদে কেমনে মাপ দিছে? চিনছেন না টাইটেল পাস কইরা, চিনছেন না দাওরা পাস কইরা, চিনছেন না মাস্টার্স পাস কইরা, চিনছেন না লো পাস কইরা, চিনছে ম্যাট্রিক পাস করে নাই যে বেটা, এই বেটা গেছে লিখেছে কবি নজরুলে, তোকে দে রে মুর্শিদ, বলেন তোকে দে রে মুর্শিদ, আমার মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নামে জপিলে বসতে পারি খোদারে কানাম। মনোযোগ, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, কিয়ামতের আগে আল্লাহ উদ্ধার করবে না তোমারে। ফেস লাগাইয়েন না দোয়াই আল্লাহর। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা, জি গো মা কি হইছে? শাশুড়ি কো বৌমা, আইডা হানি রাত্রে বারে ভালাইও না। বৌমা কো শাশুড়ি মা কিরে কো রাত্রে আইডা হানি বারে ভালাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। কে থেকে হয়ে যায় বালা বুড়া হাইয়া, কালিয়া কুপ্তা বিরানি খাইয়া এক বড় রেখা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা গো, জি গো আম্মা, পানি কি ফেলে দিছ না রেখে দিছ? শাশুড়ি মার কথা শুনে বৌমা তো পানি রেখে দিছি। এইবার শাশুড়ি মা কো, বৌমা পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি চাই? জোরে কর, কি চাই? আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, রাস্তাটা হইয়া পানি ফালাইতে হয়। মানুষ আসা যাওয়া করে, মানুষের উপরে পানি পড়তে পারে। শাশুড়ি বাইঙ্গা কইছে না ইশারা দিয়া কইছে? বাইঙ্গা কইলে বউটা বোকা চালাক নাকি ধরা খাইতো না? কইছে পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা এক বল পানি লইয়া দাঁড়াইছে, মানুষ আয়া না ফালাইতো। বন্ধুরে, এক বল পানি নিয়ে দাঁড়াইছে, মানুষ আইয়ে না ফালাইতে পারে না। হাতের রক টেন টেন করতেছে। বৌমা কো বিষয় কি? শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে। মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউডা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। হঠাৎ কইরা দেখে ভদ্রলোক দুইটা সুজো তাফাও দিয়া, বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও লাইন পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনে যখন আইছে আস্তা বলরা ছাইরা দিয়া কো আমার ডিউটি শেষ। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কয়, এই বাবা চিল্লাও কা? কো চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি শহরে যাব। এই মহিলা 200 টাকা কাইডা বলরা আমার উপরে ছাইরা দিছে, কাপড়টি বড়াই লাইছে, আমি শহরে কিভাবে যাব? মুরব্বীরা কো, কি গো মা তুই কি দেখোস নাই? আমি তো দেখাই হলাইছি। আগো কোস কি? এটা শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশে কি এইটা ছিল? আমি আব্দুর রহমান রেজবি কইতাছি একদিকে, আপনারা বুঝা নিয়েন না আরেকদিকে। মুসিবতে পড়ে মোল্লা কো কি করব, ওলিয়ে কি করব, নবিয়ে যা করে আল্লাহ করব। এই গ্রুপের মোল্লা যদি আজকের মাহফিলে থাকো, তুমি শুইনা নাও, তোমাদের দলিলে প্রমাণ এসেছে মুসিবতে পড়া আল্লাহকে ডাকলে উদ্ধার করে তোমার কি রে? বন্ধুরে, মুর্শিদ বেনে খোদা
মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মৌসুম নবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। আজকে মাজার যারা মানে না, মুর্শিদ ওলি যারা মানে না, তাদের হুজুর সুন্নি জামাতের হুজুর না, তাদের হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির পীরের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজেনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 462। মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকলে মুর্শিদে উদ্ধার করে। এই জায়গা ওয়াজ করলে এক রাত্র লাগবে, তবে ইশারা দিয়ে যায় রে বন্ধু, গভীর মনোযোগ। ভারতের থানাবন থেকে শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাইব হজ করতে। ওই যুগে কোনো প্লেন ছিল না, এখন আর হাজী সাহেবরা প্লেনে যায়, বন্ধু হেলিকপ্টারে যায়, প্লেনে বিমানে যায়। ওই যুগে যানবাহন ছিল না, খেটে খেটে আরব সাগরের পার গেছে, যাই আরব সাগরটা জাহাজে পার হবে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা একটানে সাগরের মধ্যে চলে গেছে, সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হইছে। কি ঝড়? আমি বুঝদইরা দেখছি তুফান, তুফান উত্তর পশ্চিম কোণে রেখাজ ধরছে। কিছুক্ষণ পরে বাতাস বৃষ্টি প্রবাহিত, কিছুক্ষণ প্রবাহিত, গাছ গাছরা ডাল ভাঙছে, ঘর ভাঙছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় চিতনা, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তোমাদের বড় হুজুরের দলিল, যারা ওলি মানো না, পীর মানো না, মাজার মানো না, আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে। বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউয়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। ড্রাইভার কো হাজী সাহেব, এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও, মক্কা মদিনা হজ করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, আল্লাহকে ডাকো। এইবার হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। যারা তরিকাপন্থী পীর ধরছেন, মুর্শিদ ধরছেন, আল্লাহ জিকিরের মধ্যে কি রহস্য বুঝে নেন। আল্লাহ কইয়া ডাক দিলে মুর্শিদে আয়া হু কইরা জবাব দিবে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু ডাকতেছে, এমন সময় দেখতেছে কে যেন আয়েশা সাগরটার মধ্যে নামছে, নাইমা জাহাজ ধারে কাঁধে লইয়া মক্কার কিনারে লইয়া যাইতেছে। জোরকন সুবহানাল্লাহ। লাগছে আল্লাহরে নামলো কে? ও মাধবপুর এলাকার বাবা ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা, ডাকছে মুসিবতে পড়ে আল্লাহকে, সাগরে আইসা নামলো কে? জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বেরাইছে। শেখ মুহাম্মদ হজ কমপ্লিট করে দেশে ফিরাইছে। আইসা কহরটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর, ওনার কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো, যিনি মুসিবত থেকে বাঁচিয়ে হসপিটালে দেশ হয়েছে, উনি লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো ঠিক আছে লইয়া যাও। উনি লঙ্গিটা হাতে নিছে, বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিষয় কি?
ও বাবাজি বিষয় কি, কিছুদিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছি, ধাক্কা খাইয়া পানি জাহাজের মধ্যে ঢুকছে, এই পানি নাকে মুখে পড়ছে, ওই পানিতে যে গন্ধ পেয়েছি আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, ও শেখ মুহাম্মদ শুনো, তুমি যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে মৃত্যুর সাথে লড়াই করতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবের ভিতরে হাই দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতে বৈশা থাকতে পারলাম না, এক পলকে প্লাব দিয়া আরব সাগরের মধ্যে নামিয়া জাহাজ ডাকাতে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। এটা সুন্নি জামাতের দলিল না, যারা ওলি মাজার পীর মানে না। বন্ধুরে, আজমিরের জমিনে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, খুব মনোযোগ, সিস্তিয়া তরিকা যারা পীর ধরেছো তারা লক্ষ্য করো, খাজা গরিবে নওয়াজ কাকে বলে? উনি কত বড় মহান ওলি। ওনার একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজার দরবারে যাই একদিন একটা বক্তি দিছে। হাজার কুতুবউদ্দিন কাকিকে খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ কান্দা উঠাইয়া কয়, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, ধর্ম প্রতিষ্ঠিত করেছি। কুতুবউদ্দিন, তুমি দিল্লি শহরে যেতে হবে, দিল্লিতে গিয়া মানুষকে দিনের প্রতি আহ্বান করতে হবে, ধর্মের দাওয়াত দিতে হবে, মানুষকে মুরিদ করতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়ও, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরে আমি কোনোদিন যাই নাই, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, মুসিবতে পড়লে আমাকে কে বাঁচাবে, হাজার বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। যেরকম সুবহান, শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, ও কুলের কুল গো তুমি, নয়রা সারা সায়া, নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাঙ্গা তুরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি, নাই তো জানা সাধনার বুঝো, কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দিবানিশি হাজার তোমার প্রেমের ভিখারি, তুমি আমার ভয় গো কান্ডারি। হাজা বাবার পারমিশন পাইয়া বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল, যাইয়া ওই শহরের বাদশা আলতামাস শামসুদ্দিন আলতামাসের দরবারে চলে গেল। আলতামাসকে গিয়া তিনি বায়াত করলো। বায়াত করার পরে চিন্তা করে, আমি এত বড় শহরে কোথায় ঘুরবো, আমি আমার ভক্তের দরবারে থাকবো। আলতামাজের দরবারে থেকে থেকে তিনি দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান হইতেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। যেই মাত্র হাজার হাজার মানুষকে ভক্ত মুরিদ বানাইয়া ফেলাইছে, 6 থেকে 7 জন লোক হাত ওনার বিরুদ্ধে লাইগা গেছে। উনি আইসা এই দেশের মানুষকে পথভ্রষ্ট কইরা বালাইতেছে। এক শ্রেণীর মানুষ এই দেশে আছে, পীর মানে না, ওলি মানে না, মুর্শিদ মানে না। ওই একটা গ্রুপ 6 থেকে 7 জন সিদ্ধান্ত নিতেছে কুতুবউদ্দিনকে বাদশা আলতামাজের দরবার থেকে কেমনে দূর করা যাবে। একজন একটা প্ল্যান বানাইছে, একটা প্ল্যান বানায়, আমার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? ওই দেশে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওইখানে যাই। একটা মহিলা বড় সুন্দর, এই মহিলার কাছে গিয়া কমা, তুমি একটা কাজ করতে হবে। বলি কি? কুতুবউদ্দিন নামে বাদশা আলতামাজের দরবারে একটা মানুষ এই দেশটারে গোমরা কইরা ফলাইতেছে, এই দেশের হাজার হাজার মানুষকে তার ভক্ত বানাইয়া বানাইছে। তুমি আমার সাথে যাইতে হইব, ওইখানে গিয়ে একটা কমপ্লেন করতে হইব। এই কমপ্লেনটা কি গো মা, তোমার গর্ভে কি কোনো অর্ধ সন্তান আছে? এইবার মহিলা
মহিলাটা কজি 5 মাসের একটা সন্তান আছে, তুমি ওই দরবারে গিয়া বাদশা আলতামাজে বিচার করে দিল্লি শহরের ওনার কাছে বিচারটা রাখবা যে আমার একজন ভালোবেসে আমারে আশা দিয়ে আমার গর্ভে একটা সন্তান রেখে এই সন্তানটা রেখে তিনি চলে আসছে, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেই না। উনি হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিবে নওয়াজের একজন ভক্ত। মহিলা গো বাবাজি, এত বড় একজন অলির বিরুদ্ধে পক্ষে সম্ভব না। লোকটা কইতাছে বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। এবার 7 জন লোক নিয়া দিল্লিতে বাদশা আলতামাজের দরবারে গেছে। যাইয়া দাঁড়াইয়া কো বাদশাজি, আমি জানি আপনি দিল্লি শহরের বিচার করেন, আপনি নেই বিচার করেন, আপনি একজন নেই বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। বাদশা আলতামাজ বলতেছে কি বিচার গো মা? বিচারটা হলো একটা মানুষ আমাকে ভালোবেসে আমার সাথে মেলামেশা করে 5 মাসের একটা সন্তান রেখে চলে আসছে, এখন আর কোনো খোঁজ খবর নেই না। বাদশা আলতামাজ বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে? হাইকাই মহিলা দাঁড়াইয়া বলছে আপনার দরবারে আছে, থাকলে তুমি বলো, আমি উপযুক্ত বিচার তারে করব। এইবার মহিলা বলতেছে বাদশাজি, আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনির এই সন্তান। উনি আমাকে ভালোবেসে 5 মাসের গর্ভ সন্তান রেখে চলে আসছে। আলতামাজ বলতেছে বেয়াদব মহিলা বাহির হয়, কোন সাহসে আমার দরবারে দাঁড়াইয়া আমার মুর্শিদ, আমার জান, আমার তরানেওয়ালার বিরুদ্ধে এত বড় কমপ্লেইন করলি, এত বড় মিথ্যা নাটক সাজাইলি? আমি বিশ্বাস করি না। 6 জন লোক দাঁড়াইয়া কইছে আপনি সাক্ষী মানেননি? কোজি অবশ্যই সাক্ষী মানি। 6 জনে দাঁড়ায় কইছে আমরা দেখছি। বাদশা আলতামাজ বলতেছে কি দেখছো? আমরা দেখছি রাতের বেলা এই লোকটা এই মহিলার ঘরে আসা যাওয়া করত, তারপরে কি হয়েছে আমরা বলতে পারবো না, আপনি বুঝে নেন। এবার বাদশা আলতামাজ বলতেছে দয়াল মুর্শিদ, আমি যারে বিশ্বাস করে জীবন যৌবন সইপা দিছি ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না। এইবার তুমি আমার রাজমহল থেকে বের হয়ে যাও। মুর্শিদকে বের করে দিল অপমান করে। 2 কদম গেলে 1 কদম ফিরে। হঠাৎ করে তিনি বসে যাই। বৈশাখ ও বাদশা আলতামাজ, তুমি না বলে দিল্লি শহরের বিচারক, তুমি না বলে নেই বিচারক, ও কি হইছে? তুমি তো বিচারই শিখো নাই। কেমনে বিচার শিখি নাই? 6 জনের সাক্ষী নিয়ে তুমি দরবার থেকে আমাকে তাড়িয়ে দিছো, কিন্তু একবার আমার কোনো সাক্ষী তুমি তলব করলা না, একবার আমার কোনো সাক্ষী তুমি নিলা না। তোমার কি কোনো সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সাক্ষী হচ্ছে খাজা গরিবে নওয়াজ। নিদান কালের মুর্শিদ তুমি বাজান রয়াছো তুমি কোন দেশে? আপন বলে ডাকবো আমি কারে? বন্ধু ডাকটা দিতে দেরি হই, খাজা গরিবে নওয়াজকে স্মরণ করতে দেরি হই। খাজা গরিবে নওয়াজের বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মুরিদানকে নিয়ে তালিম তাহাজ্জুদ দিতেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাজার ডাক ডাকো ভক্তরা তোমরা একটু বসো। দিল্লি শহরের মধ্যে আমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন বলতেছে আমি দিল্লিতে চলে যাই। 1 পলকের ভিতরে দিল্লি শহর থেকে আজমির শরীফ 550 কিলোমিটার দূরে, 550 কিলোমিটার দূর থেকে পলকের মধ্যে এসে গেছে। আয়সা দেখে চতুর্দিকে লোকেরা চেয়ারে বসা, বাদশা আলতামাজ বসা, কিন্তু কুতুবউদ্দিন মাটিতে বৈশা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাদশা আলতামাজকে খাজা গরিবে নওয়াজ কো বাদশাজি, তোমার দরবারে কি কোনো চেয়ার নাই? কুতুবউদ্দিন মাটিতে বসে কেন? তার জন্য কি একটা চেয়ার নাই? বাদশা আলতামাজ বলতেছে হুজুর, ওনাকে আমি দেহ যৌবন বিলিয়ে দিয়েছি। উনি আমার মুর্শিদ, উনি মহান মুর্শিদ, উনি আমাকে তরাবে,
উনি আমাকে পার করবে, এই বিশ্বাস অন্তরে আমি স্থান দিয়েছি। আজকে উনি একটা কঠিন অপরাধের সম্মুখীন হয়ে গেছে, আমি ওনাকে মুর্শিদ হিসাবে মানতে পারি না। আমি দরবার থেকে বিদায় করে দিছি, উনি দাঁড়িয়ে ওখানে বসে কাঁদতেছে। আমার আমি বলে বিচার শিখি নাই, তাই বলছি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 জনের সাক্ষী দিয়ে আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে বহিষ্কার করলো। আমার কোন সাক্ষী তুমি তলব করলা না। বাদশাহকে তোমার কোন সাক্ষী আসেনি? হাজা গরিবে নওয়াজ আছে। সুবহানাল্লাহ বলেন। হাজা গরিবে নওয়াজ এক পলকে এসেছে। আয়েশা কো বাদশাহজি, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার ভক্তের জন্য কি একটা চেয়ার তোমার দরবারে নাই? সে মাটিতে বসে কেন কাঁদতেছে? কুতুবউদ্দিন কবা জানো, অন্যদিন তো তুমি আসো নাই, আজকে কেন তুমি এসেছো? বাজান তুমি কি দেখেছো? এইবার কুতুবউদ্দিন কো, আমি তোমাকে স্মরণ করেছি, এই কারণে এই মহিলাটা আমাকে অপরাধী বানাইছে, বাদশার কাছে বিচার দিছে, তার গর্ভে নাকি আমার একটা 5 মাসের সন্তান আছে। বাদশাহ তামাজ আমাকে দরবার থেকে বহিষ্কার করে দিছে, তাই আমি তোমাকে স্মরণ করেছি। এবার হাজা গরিবে নওয়াজ কো সাক্ষী কি? এই 6 জন লোক দাঁড়ায় কইছে আমরা সাক্ষী। এইবার হাজা গরিবে নওয়াজ কো তোমাদের সাক্ষী আমি মানি না, সন্তান যারে রায় দিবতে ওই সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? হাউস বলতেছে ঠিক আছে, গর্ভের সন্তানটা যারে মানে ওই অপরাধী। এইবার গর্ভের সন্তান 5 মাসের সন্তান হাজাকে সালাম দিয়া এবার বলতেছে বাবাজি, আমি যার গর্ভে আছি আমি কুতুবউদ্দিনের সন্তান নয়, এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। বন্ধুরে, মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো। তোমার হাত যদি, তোমার মুর্শিদ যদি কামেল হয়ে থাকে, 4 তরিকার যদি হয়ে থাকে, 3 তরিকার হইলে হবে না, 2 তরিকার হইলে হবে না, 1 তরিকার হইলে হবে না, 4 তরিকার যদি হয়ে থাকে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো, তোমার মুর্শিদ তোমাকে উদ্ধার করবে। এখন আসেন ওহাবীদের দলিলের কথা বলছি। এখন সুন্নি জামাতের দলিল কি বলতেছে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যেরকম সুবহানাল্লাহ, একটা 2টা হাদিসের হাফেজ না, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বন্ধু, হযরতে আবুল হাসেন হারকানি রাহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ খুব মনোযোগ 8টা মালের ব্যস্তা নিয়ে রওনা হয়ে গেছে। যাওয়ার পথে কো বাবাজি, মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, হায় গায় আমরা যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরতে আবুল হাসেন হারকানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। ওলি আল্লাহ কি করে? মুর্শিদে পার করলে আল্লাহ করে। ওরে বিশাব বলেন কি, মুর্শিদ তো আল্লাহ না। মুর্শিদ রূপে ফানা হন, মুর্শিদ রূপে ফানা হন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। 9 লাখ বছর ইবাদত বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? জোরে কোন? 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর মানে মুআল্লিমুল মালায়েকা। বড় হুজুরে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সাজদার মালিককে? ও ভাই নামাজি, নামাজ বড় দামি। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে
আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেক আর মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আরে যে নামাজে মেরাজ হলো না সেই নামাজটা দিলা কারে? আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে, আরে যে নামাজে মেরাজ হলো না সেই নামাজটা দিলা কারে? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে সাজদার মালিককে। জোরে কোন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও ফেরেশতা সাজদা দে আদমেরে। সুবহানাল্লাহ কোন। সাজদার মালিককে। একটা সাজদার কত দাম ও নামাজি বাবা ভাইরা, একটা সাজদা না দেওয়াতে কোটি কোটি সাজদা বড়বা। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতা সাজদা করো। সমস্ত ফেরেশতা সাজদা দিল, বড় হুজুর দিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, বড় হুজুর দেয় নাই। বাকি ফেরেশতা মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মেঝে লান্নতের মালা ঝুলতেছে। সুবহানাল্লাহ কইয়া ফেরেশতা আবার সাজদার মধ্যে গেছে। এখান থেকে এক রাকাতে দুই সাজদার আবিষ্কার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় হুজুরের গলার মধ্যে লান্নতের মালা ঝুলতেছে। আল্লাহ কো সাজদা করতে দিলে হুকুম করলাম, দিলি না কি রে? ফেরেশতা কো আল্লাহ তুমি, আল্লাহ আদম আগুন পানি মাটি বাতাসের তৈয়ার, আদমকে সাজদা দিব কি রে? সাজদা দিব তোমারে। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। 9 লক্ষ বছর ইবাদতে আসসালাতু মিফতাহুল জান্নাহ। এখন যেই জায়গাতে আইছি এক রাত লাগবে। জি কাড়াইছে জি সালাতুনিয়া নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণ সাহেবের আগমন, মুফতি গোলাম মোহাম্মদ কাশিমি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। হালুয়া পাড়ার পক্ষ থেকে, নুরুদ্দিনের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ কাশিমি সাহেবের আগমন, কাশিমি সাহেবের আগমন, প্রধান আকর্ষণ সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে গেছেন হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ কাশিমি সাহেব। মারহাবা বলেন। এখন আমি যে জায়গাতে পৌঁছে গেছি, এই একটা সাজদার বিষয় নিয়ে যদি ওয়াজ করি আরো কমপক্ষে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। আমি ছেড়ে দিচ্ছি, হুজুর এসে গেছে, ছেড়ে দিচ্ছি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম এটা কমপ্লিট করি। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে রওনা দিছে। এমন সময় কইতেছে বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেবে। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। আপনাদের লক্ষ্য আসেনি ওয়াজের দিকে না অন্যদিকে চলে গেছে? কার কার লক্ষ্য আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। কখনো না যায় জ্বালা, কখনো না যায় মুর্শিদ তোমার প্রেমাগুনে অন্তর বুঝা সায় জ্বালা, কখনো না যায় জ্বালা, কখনো না যায়। ভক্ত চাইছে কি দোয়া মন্ত্র, পীরে কইছে লাগতো না আমার নাম স্মরণ করো। এই কথা কইয়া বিদায় দিছে। মাধবপুর বাজারে পৌঁছার পরে 7 জনে পীরকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। পীরে দোয়া মন্ত্র দিল না, না দিয়া পীরের নাম বলে স্মরণ করতাম। আচ্ছা কসান দি পীরে করবো কি? যা করে কে করব? জোরে কোন কে করব? যা করে আমরা করব।
ওয়াহাবিদের দাবির মতো দাবি। 7 জনে কইতেছে স্মরণ করব আল্লাহ রে। এই কথা কইয়া মাধবপুর গিয়া ডাকাইতের কাফেলার মধ্যে আটক হইছে। ডাকাইতের কাফেলা মালডি নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই, তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। একজনে কো মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে। ডাক্তার দিতে দেরি হয়, মুর্শিদ গিয়া হামাইয়া মাল সহ বাঁচাইয়া চইলাইছে। যেরকম সুবহান। মাল বাচ্চা কয়জনের? স্মরণ করছে কারে? জোরে কোন? স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। একজনে বাঁচাই দিয়া আইছে, এইবার একজনে মাল বেচতে গেছে। 7 জনে ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে গিয়া হাজির। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাই লাইছে। বন্ধুরে আল্লাহ পাবি কই? আল্লাহ নিজে কইতেছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধু খুব মনোযোগ। এখন গেলি 8 জন, আইলি 7 জন। আরেকজন কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে। পীরে কো বাবা কইতে আইছো? কো মাল বেচাইছি। আরে কোস কি হারার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল ছাইরা দিছে। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আমরা না কইছে বিপদে বললে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছিস? নি কো আপনি তো বাবা চাইছে। এখন 7 জনের কথারে কে বাঁচাইছে? পীরে কথারে আল্লাহ বাঁচাইছে। মানুষ দিয়া মানুষ বানাই, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা? কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে 2টি বান্দের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার উপরে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনুরে। আরে মায়া সূত্রের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া পুরুষ নহে সবই মায়া। বাবা আদম রে খুদার সুরতে বানাইছে, মা খাওয়ারে কোন রূপে বানাইছে। বিয়া কইরা বঞ্চ করে মনে দাসাতা করতেছ। বউটাকে মায়া রূপ দিয়া কারে বানাইছে? মুর্শিদের কাছ থেকে বেদ বুঝে নিও। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এইবার কতরে কে বাঁচাইছে? ও 7 জনে। 7 জনের মাল কি হইছে? কো ডাকাইতে নিছে, ডাকাইতে নিছে, ডাকাইতে নিছে। কো তোর মাল আপনি গিয়া বাঁচাইছেন। এখন 7 জনের কথা রেখে বাঁচাইছে। ফিরে কো আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে আমরারে বাঁচাইলো না কেন? ফিরে কো গাছ ছাড়া ফল কই না, ফুল ছাড়া গেরান কই না, দুধ ছাড়া মাখন কই না, মাখন ছাড়া ঘি হয় না, মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যা হোক, অনেক সময় কষ্ট দিয়েছি। আপনারা আমাকে সবাই চিনেন, আমার ওয়াজ সবাই শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ শুনতেছেন। আমার ওয়াজ বেশিরভাগ হাকিকতের উপরে, মারিফতের উপরে, তরিকতের উপরে। আপনারা শুনবেন, আমল করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। সায়েন মা বাবার খেদমত চাইরা ফিরের কাছে গেলে কোনো লাভ হইতো না। মা বাবার খেদমত চাইরা মক্কা গিয়ে হজ করলে কোনো কাম হইতো না। মা বাবার খেদমত চাইরা মসজিদে কপাল মোড়াইয়া দাগ লাগাইলে হুজুত কোনো লাভ হইতো না। যারা মসজিদ ধরেন নাই, মসজিদ ধরবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে একটা ছেলে এসেছে, তার একটা নালায়েল শরীফ নিয়ে আসছে। আপনাদের ঘরে বিভিন্ন ছবি আছে, কোনো ফায়দা নাই। এই নালায়েল শরীফটা যে ঘরে থাকে, আসমানে জমিনে গজব সে ঘরে ঢোকে না। জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। এই নালায়েল শরীফটা যে ঘরে আছে আমার নবীজি সেই ঘরে থাকবে।
আমার এই নালায়ের শরীফটা যে ঘরে আছে আমার গাউসে পাক সেই ঘরে থাকবে, কারণ নবী রহমত গাউসে পাকের ইশারা যেখানে আছে সেখানে কোনো গজব নাই। নবীজির রহমত, নবীজির নিয়ামত, চুল মোবারক, দাড়ি মোবারক, দন্ত মোবারক, আংটি মোবারক, জুতা মোবারক, জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, পাঞ্জাবি মোবারক রয়ে গেছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। 11টার নাম পরে পানিতে ফোদা পানি খান, রোগ থেকে 11 দিন মুক্তি পাবেন। জিনে বোধে ধরলে 11 নাম পরে ফোদেন, জিন বোধ ছেড়ে দিব। আরবিতে বাংলাতে আছে, মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে আজকে ঘরে রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে। আমার জন্য দোয়া করবেন। আমার নাম্বারটা কাটনাই নাম্বার আছে 01714595541, 01714 595541, 01714 আমার জন্য দোয়া করবেন। হামদরা দরবারের আওলাদের কাছে, আওলাদ ওলির কাছে দোয়ার দরখাস্ত, আজকে সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।